সুপ্রিয় দর্শক শ্রোতা, ইমাম হওয়ার জন্য তিনটা শর্তর প্রয়োজন। এই তিনটা শর্ত যার মধ্যে থাকবে না সে ইমামের যোগ্য নয়। তো আপনি যদি একজন নামাজি ব্যক্তি হয়ে থাকেন, মুমিন বান্দা হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই আলোচনাটি ধৈর্য সহকারে, গুরুত্ব সহকারে আপনাকে শোনার জন্য অনুরোধ রইল। কারণ নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কাজকর্ম সব কিছু ফেলে রেখে আল্লাহ তাআলার হুকুম মানছেন, কিন্তু এমন একজন ইমামের পিছনে আপনি নামাজ আদায় করলেন যে ইমামের ভুলের কারণে আপনার নামাজই হলো না। ইমামও জানে না যে আমার এই কারণে নামাজ হচ্ছে না। তাই চলুন সেই তিনটা শর্ত কি, এর মধ্যে এক নাম্বার হচ্ছে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা জানা। এইটা হলো ইমামের এক নাম্বার শর্ত। আল্লাহ তাআলা কোরআন কারিমের সূরা মুজাম্মিলের মধ্যে বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা কোরআন তারতিলের সহিত তেলাওয়াত করো, পাঠ করো, পড়ো। তো এখানে এই আয়াতের ব্যাখ্যা অনুসারে আল্লামা জাজরি রহমাতুল্লাহ আলাই তিনি তার ফতুয়ার কিতাবে লিখেছেন যে তাজউইদহু ফারদন কামাস সালাহ জাআত বিহিল আখবার ওয়াল আয়া। এই তাজবিদ হচ্ছে নামাজের মধ্যে কোরআনুল কারীম সুন্দর সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা, এটা ফরজ। এই বিষয়ে অনেক অনেক হাদিস এবং আয়াত রয়েছে। এটা আল্লামা ইজমে জাজরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। তো এখন কথা হলো যে সবচাইতে এটাই হলো ইম্পর্টেন্ট, কোরআন কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা। আজকাল আমাদের মসজিদে কোনো ইমাম লাগলে বা ইমামের প্রয়োজন হলে সেখানে আমরা সাধারণত বলে থাকি যে আমাদের একটা ইমামের প্রয়োজন। তখন সেখানে বিভিন্ন ইমামগণ চলে আসেন টাকার জন্য, পেটের দায়ে, এবং কেউ ইসলামের খেদমতের দায়ে। তো আসার পরও এমন একজন ব্যক্তি সেখানে ইমামতি করতে আসে, এমন একজন আলেম যার কোরআন সহি শুদ্ধ নাই, তাজবিদ, মাখরাজ, সিফাত, সহি শুদ্ধ তেলাওয়াত কি সে বোঝেই না, অথচ বড় বড় আলেমের ডিগ্রি নিয়ে বসে আছে। তো এখন আমরা সাধারণ অবলা সরলা মানুষ বুঝি না, আমরা মনে করি যে অমুক মাদ্রাসার প্রভাষক, অমুক মাদ্রাসার মুহাদ্দিস, অমুক মুফতি। কিন্তু মুফতি এমন যার কোরআন তেলাওয়াত ঠিক নাই। মুফতি এক জিনিস, কোরআন সহি শুদ্ধভাবে পাঠ করা আরেক জিনিস। মনে রাখবেন, এই ইমামকে আপনারা রাখলেন, তিনি যদি সহি শুদ্ধভাবে এই কোরআন তেলাওয়াত না করতে পারেন তাহলে ওনার নিজেরও নামাজ বাতিল, মসজিদ যতগুলো মুক্তাদি আছে প্রত্যেকের নামাজ বাতিল। তো দেখুন, কোরআনুল কারীমটা তেলাওয়াত এতই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সুন্দরভাবে না হলে নামাজই বাতিল। এটা আজ 100টা নামাজির মধ্যে 98টা নামাজি জানে না, আর 100 জন আলেমের মধ্যে 90 জন আলেমই এটা বুঝতে চায় না, বুঝার চেষ্টাও করে না। এমন একজন আলেম রয়েছে যিনার কোরআনুল কারীম সহি শুদ্ধ নাই, তেলাওয়াত ঠিক নাই, তার ইমামতি করাটাই ঠিক নয়, যাওয়াটা এখানে ঠিক নয়, যেহেতু তার সহি শুদ্ধ নাই। কিন্তু উনি এগুলো অবজ্ঞা করে সব কিছুকে বাদশাদ দিয়ে নিজের জীবিকা নির্বাহের জন্য ওই জায়গায় গিয়ে দরখাস্ত করে পাড়াপাড়ি করে ইমামতিতে দাঁড়িয়ে যায় এবং সেখানে চাকরি নিয়ে নেয়। তো সাধারণ মানুষ এগুলো বোঝে না, সোজে না, মনে করে যে অমুক টাইটেল পাস, এতগুলো তার ডিগ্রি রয়েছে, তো একে রাখবো না, রাখমু কাক, এইরকম মনে করে একটা অযোগ্য এবং অশুদ্ধ ভুল তেলাওয়াতকারী একজন ব্যক্তি যায় সামনে ইমামের কাতারে দাঁড়ায়, যার কারণে এতগুলো লোক, মনে রাখবেন, আপনার নামাজ সব কিন্তু বাতিল হয়ে যাচ্ছে এই ইমামের কারণে। এখন আপনি একজন সাধারণ মানুষ, সাধারণ মুসল্লি, আল্লাহ বিল্লাহ করেন, হয়তো তবলিগ জামাতে গিয়েছেন বা আর কোনো ইসলামিক বইপত্র পড়েছেন, হজ করেছেন, শেষ বয়সে এসে একটু ভালো করে নামাজ পড়তেছেন, কিন্তু যিনি ইমাম রয়েছে তিনি কি করতেছেন না, তার তেলাওয়াত ঠিক নাই। যেমন আপনাদেরকে আমি একটা উদাহরণ দেই সূরা ফাতিহা দিয়ে। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতটার মধ্যে ইমাম পড়ে যাচ্ছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে সিরাতাল, এখানে সোয়াদ, এটা একটা সেফাত, এর মাখরাজ রয়েছে, এটা সুন্দরভাবে উচ্চারণ হবে সোয়াদ। সিরা পড়তেছে সিন উচ্চারণ দিয়ে, তাহলে একই যদি উচ্চারণ হইতো তাহলে সিন আর সোয়াদ ভিন্ন করে কেন ওই বা হবে? এগুলো চিন্তা করুন বিষয়টা। তাহলে কত বড় মারাত্মক ভুল সূরা ফাতিহার মধ্যে করে যাচ্ছেন আজকালকার ইমাম। আমি বহুত মসজিদে নামাজ পড়েছি, অনেক ইমামদের দেখেছি এত পরিমাণ মাখরাজ, তেলাওয়াতের মধ্যে ভুল, লেহানে জলি, যেগুলো আলোচনা করার মতো না, তাকে বলার মতো না, তাকে আবার পুনরায় প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন। অন্য কোনো ভালো একজন সহিশুদ্ধ কারি, ভালো সহিশুদ্ধ যিনি হাফেজ তেলাওয়াতকারী, এইরকম একজন ব্যক্তির কাছে গিয়ে উনাকে নতুন করে তেলাওয়াত শিক্ষার প্রয়োজন।
হচ্ছে না, আরও কথা রয়েছে। তো যাই হোক, সর্বমোট কথা হইল ইমাম যিনি হবেন তাকে সর্বপ্রথম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। তো এখন সাধারণ মানুষ জানে না, বোঝে না, বলছে যে আমরা একজন তাকে এই ইমামকে পরীক্ষা করার জন্য, ভাইবার জন্য নিয়ে আসলাম ওই মাদ্রাসার প্রিন্সিপালকে, কিন্তু প্রিন্সিপাল নিজেই সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে পড়তে পারে না। তাকে নিয়ে এসে প্রিন্সিপাল বুঝবে কি কোনটা সহি আর কোনটা লিহানে জলি, এটা প্রিন্সিপাল বোঝে না। এই জন্য মানুষ আজ এ মানে বিভ্রান্তর মধ্যে। তো এগুলো অবশ্যই খেয়াল রাখার দরকার। ইমাম অসই শুদ্ধ পড়া ইমাম রাখা যাবে না। নাম্বার 2, মাসাইল বিষয়ে খুব জানার পট্টু হতে হবে। এখানে কোনো পাশের কথা বলা হয়নি ইমামের জন্য। এমন ইমাম রেখেছেন যিনি জানেনই না যে আমি যদি ফরজ গোসল করতে যাই, ফরজ গোসল করতে গিয়ে গড়গড়া কুলি হয়নি, এখন ওখান থেকে উপরে উঠে সব মোছে করে আমার পরে মনে হয়েছে যে আমার গড়গড়া কুলিতে করা হয়নি। এখন ইমাম এইটার ফতুয়া দিবে কি, ইমাম নিজেই জানে না। এরকম মাসাইল অনেক বিষয়, যেমন ইমামের আপনার নামাজ পড়তে পড়তে 2 রাকাত সালাতের পরে তার বাই চলে গেছে, তখন ইমাম করবেন কি? অথবা ইমাম এই 2 রাকাত সালাত পড়ার পর কোনো কার্যক্রম বছর তার 1 ফোঁটা পেশাব পড়ে গেছে, ইমাম করবে কি? অজু চলে গেছে, ওই অবস্থা চালিয়ে দিবেন না কি করবেন? এই ধরনের মাসাইলগুলো খুব অত্যন্ত জানার প্রয়োজন। নাম্বার 3, ইমামকে পরহেজগার মুত্তাকিন হতে হবে। তো পরহেজগার কাকে বলে? ইমামের জন্য পরহেজগার 1 নাম্বার হচ্ছে তাকে পর্দাশীল হতে হবে। যেমন হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, বেপর্দা ব্যক্তি কখনো জান্নাতের মধ্যে যাবে না। তো এমন একজন ইমামকে রেখেছেন যে ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ার পর তিনি বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন মেয়েদের সঙ্গে আলোচনা, মেয়েকে দেখে দিদারছে কিছু মনে করে না, মেয়েদেরকে তালিম দেয়, মেয়েদেরকে নিয়ে জিকির করে, মেয়েদেরকে নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করে। অথবা এই ইমাম কোনো সহশিক্ষা প্রতিষ্ঠানে, স্কুলের একজন মৌলবী, একজন স্কুল টাইটেল পাস মৌলবী, সে হাই স্কুলে শিক্ষক, অথচ তার পিছনে নামাজ পড়তেছে মানুষ। এই ইমামের পিছনে সারা পৃথিবীর মানুষ যদি বলে নামাজ জায়েজ, আমি আমিনুল ইসলাম বলতেছি যে ওই ইমামের পিছনে নামাজ মাকরু তাহরিমি। যে ইমাম সহশিক্ষা মাদ্রাসায় লেখাপড়া করায় এবং যেই মাদ্রাসার মধ্যে বা যে স্কুলের মধ্যে পর্দা ছাড়া মেয়েরা আসে, এইরকম বেপর্দা একজন ইমামের পিছনে যত বড় আলেম হোক, তার পিছনে নামাজ পড়া মাকরু তাহরিমি, হারামের কাছাকাছি, গুনাহ। অনেক ইমাম আছে যে এই ইমামকে রাখতেছে কি জন্য? বলতেছে যে অমুক হাই স্কুলের শিক্ষক, উনি টাইটেল পাস। খবরদার, এগুলো ভুলে যান। এই হাই স্কুলের শিক্ষক হয়েছে দেখিয়েছে উনি। হাই স্কুল আজকাল সারা দেশের অবস্থা আমরা জানি, হাই স্কুলে যারা লেখাপড়া করে যে সমস্ত মেয়েগুলো, অন্তত শতকরা 2টা-1টা বোরকা থাকলে বাদ মেয়েগুলোর বোরকা না, তারা মুখ খোলা, তাদের অঙ্গভঙ্গি মানে পর্দার ইসলামিক কোনো পোশাকই নেই। এই ধরনের শিক্ষক যারা রয়েছে, এটা মাদ্রাসা হোক অথবা হাই স্কুলে হোক, বেপর্দা যেগুলো শিক্ষক, তাদের পিছনে ইমামতিতে নামাজ পড়ার নাজায়েজ, ফাসেক, তাদের ইমামতিতে যাওয়াটা ঠিক নয়, তাদের ইমামতি করাই ফাসেক, আর তাদের পিছনে নামাজ পড়া নাজায়েজ। তো এগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। পরহেজগার নয় ইমাম। ইমাম বাড়ি তালিম দেয়, ইমাম যেখানে খুশি সেখানে মেয়েদের কাছে মানে খোলা মুক্ত বাতাসে কথা বলে। তার ইমামের নিজের স্ত্রীর পর্দা নেই, তার বাড়িতে পর্দা নেই, এগুলো তো ইসলাম বলে না। এই জন্য ইমামকে পরহেজগার হতে হবে। ইমামকে সুদের সঙ্গে কোনো জড়িত থাকা যাবে না, ইমাম হারাম কাজ করতে পারবে না, ইমাম যে কোনো অপকর্ম করতে পারবে না। এগুলোর থেকে যখন এই 3টা শর্ত বেঁচে থাকবে, তখন ওই ইমামের জন্য ইমামের শর্ত এসে যাবে। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।